আসবে ঘরে খুকুমনি, হোকলা দাঁতের মিষ্টি হাসি, যখন ডাকবে মাসি। ও মাসি ও মাসি, আরে আমি হব মাসি। ও মাসি ও মাসি, আরে আমি হব মাসি। আসবে ঘরে খুকুমনি, হোকলা দাঁতের মিষ্টি হাসি, যখন ডাকবে মাসি। ও মাসি ও মাসি, আরে আমি হব মাসি। ও মাসি ও মাসি, আরে আমি হব মাসি। হ্যাঁ, মাসি তো আমরা হবই। হ্যাঁ বন্ধুরা, তবে বিয়ে হতে না হতেই পেটে চলে এলো সন্তান দিশানির। ও মাই গড, আমি হয়ে গেলাম। বিশ্বাস করো বন্ধুরা, আমি গড হয়ে গেছি। মানে এই তো সবে বিয়ে হলো আর এই আমরা মাসি হয়ে যাব, মানে ব্যাপারটা একটু গোলমালেরই লাগছে না? বিষয়টা কেমন যেন লাগছে। গন্ধ পাচ্ছি, গন্ধ পাচ্ছি। কিসের যেন গন্ধ পাচ্ছি। তো কিসের গন্ধ পাচ্ছি সেটাই তো এই ভিডিওর মধ্যে আমি বলবো। মাসি হব বলে কথা, আমার বনুর মেয়ে হবে না ছেলে হবে, তো যাই হোক আমি তো মাসি হচ্ছি। কারণ আমি দিশানিকে বনু বলে ডাকি আর দিশানি আমায় দিদি বলে ডাকে। এখন ডাকে না, তো যাই হোক, আগে তো আমায় দিদি বলেই ডাকতো। আমি মাসি এমনিতেই হচ্ছি, সম্পর্কে আমি মাসি হচ্ছি। কিন্তু আমাদের দিশানির মা দিদুন হচ্ছে, ন্যাকা দিদুন। এ বাবা, ন্যাকা দিদুন হচ্ছে। তো সব কথাই তো বলবো। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। কেউ স্কিপ করবে না, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকবে। স্কিপ করলে কিন্তু মিস করবে। দিশানির নাকি বাচ্চা হবে, দিশানি নাকি গর্ভবতী, দিশানি পেটের সন্তান, সেটা অনেকেই বুঝতে পারছে। সোমাদি, তুমি কি বুঝতে পারছো না? আমি অনেক কিছু বুঝতে পারছি এবং অনেক কিছু বুঝতেও পেরেছি। তো সেটা বলার জন্যই আমার এই ভিডিওটা আজকে। তো কন্টিনিউ ভিডিওটা দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। স্কিপ করলেই কিন্তু মাঝখানের কথা হয়তো শুনবে বা আগের কথা শুনবে না বা পরের কথা শুনবে না, তখন অন্য কমেন্ট করো। অনেকে ভুল বোঝাবুঝি করে এবং যারা ভুল বোঝে আমি বুঝতে পারি না তারা কেন লোকের কথা শুনে ভুল বোঝে, তারা কেন আমার ভিডিওটা দেখে না। যেমন দিশানির মা একটু বেশি বোঝে, লোকের কথা শুনে নাচে, আমার ভিডিওটা হয়তো মনে হয় স্কিপ করে বা দেখে। তো যাই হোক, একটু বেশি বোঝে আমাদের ন্যাকা কাকিমা। তো দিশানির এই সদ্য বিয়ে হলো, দিশানির পেটে সন্তান চলে এলো। এটা কেমন ভাববার বিষয়, এটা তোমাদের কাছেও যেমন ভাববার বিষয়, আমার কাছে আরও ভাববার বিষয়। এবং সেটা তোমাদেরকে আমি ক্লিয়ার করে ভিডিওর মাধ্যমেই বলবো। আশা করি তোমরা বুঝতে পারবে। এই যে তোমরা বলছো দিশানির পেটে বাচ্চা এবং তোমরা সেটা বুঝতে পারছো এবং আমাকেও বলছো সোমাদি তুমি বুঝতে পারছো না এই বিষয়টা নিয়ে, তুমি কেন ভিডিও করছো না। এবং একজন তো লিখেওছো যে তুমিও তো সন্তানের মা, তোমার তো আগে বোঝা উচিত। আমার তো বিয়ে হয়নি, আমি তাই বুঝতে পারছি যে ওর পেটে সন্তান আছে। তুমি এই বিষয় নিয়ে কিছু কেন বলছো না? তুমি তো একদিন বলেছিলে এই কন্টেন্টটা দিয়ে ছাড়বে, ওই যে সন্তানের মানে দিশানির বাচ্চার অন্নপ্রাশনে গিয়ে তুমি থামবে। তো সেই দিন তো চলে এলো, কিছু বলো। তো হ্যাঁ, আমি আজকে বলতেই বসেছি। আচ্ছা বন্ধুরা, যতদূর সম্ভব দিশানি একটা রিলস ভিডিও করেছে, সেখানে ও এমনি করে পা তুলে ব্যায়াম করছে। তো সেখানে এসে আমাকে মানে সেই ভিডিওটা দেখে এসে আমাকে একজন কমেন্ট করেছে, পারলে আমি স্ক্রিনে তুলে দেবো। যদি আমি এডিট করি ভিডিওটা তবেই আমি স্ক্রিনে তুলবো। আমি বেশিরভাগ ভিডিও এডিট করি না, আমি রয় ছেড়ে দিই। তো সে প্রশ্ন করেছে, দিদি ভাই পেটের সন্তান থাকলে ওইভাবে কি ব্যায়াম করা যায়? হাফ প্যান্ট পরে একটা টি শার্ট পরে যেটা করেছে, যে পা দুটোকে এমনি করে তুলে হাতটাকে নিয়ে, তো আমি বসে আছি তো দেখাতে পারছি না, তো সেটা কি করা যায়? ফার্স্ট কথা তুমি যেটা বলেছো সেটা হলো একদমই করা যায় না। আর সেকেন্ড কথা, আমি হলো সন্তানের মা, আমিও সন্তান জন্ম দিয়েছি, আমিও কিন্তু বুঝতে পারি এবং যারাই সন্তান জন্ম দিয়েছে তারা বুঝতে পারবে দিশানি সত্যি আদৌ পেটে বাচ্চা আছে কিনা। সবার ফার্স্টে এটা বুঝতে হবে। কেন বুঝতে হবে? তোমাদের কথা অনুযায়ী তো আমি কথা বলতে পারি না। আমি কিন্তু এটুকু বুঝতে পারছি দিশানির পেটে কিন্তু বাচ্চা নেই, দিশানি কোনো সন্তানের মা হতে যাচ্ছে না। কেন বলছি? তাকে দেখে বোঝা যাচ্ছে যার যখন পেটে কোনো সন্তান আসবে তখন তার পরিস্থিতিটা আলাদা টাইপের থাকবে। ওকে দেখে মনে হচ্ছে ও রিলস করছে যেভাবে, ওকে দেখে মনে হচ্ছে ক্লান্তবোধ। এবং সব থেকে বড় ব্যাপার, আমরা সন্তান জন্ম দিয়েছি তো আমাদের পেটেও সন্তান এসেছে, আমরা আগে বুঝতে পারবো। কিন্তু ওর মধ্যে কোনো কিচ্ছু বোঝা যাচ্ছে না যে ওর গর্ভে সন্তান এসেছে। বিশ্বাস করো, ওর পেটে কোনো সন্তান আসেনি। ওটা জাস্ট অনেকেই বলছে ওর পেটটা মোটা মোটা লাগছে। আমারও তো পেট মোটা লাগছে, তাহলে কি আমারও তো পেটটা মোটা? আমি বসে আছি একদম পুরো মনে হচ্ছে যেন আমার 3 মাসের পেট, একদম সিরিয়াসলি বলছি। তাহলে কি আমি সন্তান জন্ম দেবো? একদমই নয়। দিশানির পেটে কোনো সন্তান আসেনি। তোমাদের এটা ভুল ধারণাটা আমি ক্লিয়ার করলাম। যেটা নয় সেটা নিয়ে কন্টেন্ট করাটা একদমই ঠিক নয়, একদমই কমেন্ট করাটাও ঠিক নয়। দিশানির পেটে কোনো সন্তান আসেনি, ঠিক আছে? দিশানির সবে বিয়ে হয়েছে এবং অনেকেই বলতে চাইছো ও দিদিভাই সত্যি কি সৌরভের সাথে বিয়ে হয়েছে? আশা করি তোমরা কিছু কিছু জিনিস বুঝতে পারছো। আমি মুখে কিছু বলবো না, আমি ওর চ্যানেলের মাধ্যমেই আনবো। এটা আমি তোমাদেরকে জোর গলায় বলেছি, ওর চ্যানেল থেকেই বার করে আনবো ওর বরকে। এটা ওই দেখাবে ওর চ্যানেলের মাধ্যমে, এটুকু তোমাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি। আর সন্তান যদি পেটে আসে ওইভাবে ব্যায়াম করা যায় না, ওইভাবে হাফ প্যান্ট পরে, এটুকু তো বোঝো। সন্তান দিশানির পেটে কোনো সন্তান আসেনি, একদমই নয়। এটা ভালো করেই বুঝতে পারছি এবং আমরা মানে যারা সন্তান জন্ম দিয়েছে তারা তো বুঝতে পারছি। এবং একটা বোন তুমি কমেন্টটা করেছো যে আমি আইবুড়ো এখন আমার বিয়ে হয়নি, আমি বুঝতে পারছি। দিদিভাই তুমি বুঝতে পারছো না, তুমি কি করে বুঝতে পারলে? আমি যদি তোমাকে এই প্রশ্নটা করি, তুমি কি করে বুঝতে পারো? তুমি তো এখনো কিছু বুঝতেই পারলে না, সেই ফিলিংসটাই তুমি বুঝতে পারো। তোমার বিয়েই হয়নি, তাহলে তুমি কি করে বুঝতে পারবে দিশানি পেটে বাচ্চা আসছে? পেট মোটা হলেই কি পেটে বাচ্চা আসবে? দেখো, যেটা নয় আমি সেটাকে তোমাদের কমেন্টে তাহলে আমি দিতে পারি না। হ্যাঁ মানে তোমরা যেটা বলতে চাইছো এটাই ঠিক, আমি সেটা ঠিক বলতে পারবো না, কারণ আমি তো চোখে দেখতে পাচ্ছি, আমার দুটো চোখ আছে,
আমি দেখতে পাচ্ছি যেটা ভুল সেটা ভুল, যেটা ঠিক বলার ক্ষমতা আমি রাখি। তাই দিশানির পেটে কোনো বাচ্চা আসেনি, দিশানি কোনো মানে সন্তানের মা হতে যাচ্ছে না। যখন হবে তখন ঠিক আমরাও বুঝতে পারবো, আকাশে যখন চাঁদ ওঠে সবাই দেখতে পায়। আর দিশানি যদি সন্তানের মা হতো, যেভাবে স্কুটি চালাচ্ছে, মানে দিশানির পেটে যদি কোনো সন্তান আসতো, যেভাবে স্কুটি চালাচ্ছে, যেভাবে নাচানাচি করে রিলস করছে, যেভাবে হাফ প্যান্ট পরে খাটে উঠে যাচ্ছে, ওটা তোমাদের দেখে মনে হয় ওর পেটে সন্তান এসেছে? হাসি লাগে এসব কমেন্টগুলো, এসব কথাবার্তা। অনেকেই আমাকে বলছে কি গো তুমি এসব বিষয় নিয়ে বলছো না, এইসব বিষয় নিয়ে আমার বলতে ইচ্ছা করে না, বাট তোমাদের কমেন্টের রিপ্লাই আমাকে এইভাবেই দিতে হয় ভিডিওর মাধ্যমে। আমার একটা মানে স্বভাব আছে, কমেন্টের নিচে যে রিপ্লাই আমি দিতে পারি না, কে জানে, আমার মনে হয় পোষায় না, তার থেকে মনে হয় ভিডিও করে বলে দিলেই পোষায়, তাই ভিডিও করে বলে দিলাম। আর একটা কথা শোনো, এমনিতেই দিশানির মা যা ন্যাকামো করছে, দিশানির বিয়ে হওয়াতে দিশানির পেটে যদি সন্তান আসে তাহলে দিশানির মায়ের ন্যাকামো শেষ থাকবে না, বুঝেছো? এইটুকু মাথায় রাখো। এমনিতেই নেকু কথা বলে মেয়েকেও মানে ন্যাকা ষষ্ঠী বানিয়েছে, নিজেও নেকু ষষ্ঠী। আর এইদিকে দিশানির পেটে সন্তান আসবে, এইদিকে রান্নাঘরে দিশানির মা রান্না করতে দেবে, দিশানিকে ওইভাবে চলতে দেবে? তোমাদের মনে হচ্ছে আরো ন্যাকা ষষ্ঠীগিরি সাজবে, আরো ন্যাকামো করে ভিডিও করবে, আরো ন্যাকামো করে নটাঙ্গি করবে, বুঝেছো? দিশানির মাকে আমার চেনা হয়ে গেছে, ওর মা আরো তিলকে তাল বানায় ন্যাকা ষষ্ঠী করে, সেটা তো আমি দেখে দেখে আমার অভ্যাস হয়ে গেছে। তোমরা কি করে ভাবলে? হ্যাঁ, ওরা নর্মাল থাকবে, দিশানির পেটের সন্তান এলে এই দিশানির মা অন্তত নর্মাল থাকবে, এটা কি করে ভাবলে একটু বলো? এবং দিশানি থাকবে, ওরা সবকিছুতেই ন্যাকামো করার জন্য উঠে পড়ে লেগে থাকে। সত্যি তোমরাও বুঝতে পারো না, আমি বুঝতে পারি, তোমরা বুঝতে পারো না। ওর মা যা করছে ন্যাকা ষষ্ঠী, সত্যি বলছি দিশানির মাকে আমার সহ্য হচ্ছে না, এক কথায় আমার সহ্য হচ্ছে না। আর একটা কথা, ওর নতুন সদ্য বিয়ে হয়েছে, যেভাবে হাফ প্যান্ট পরে, আমি ড্রেসটাকে ছোট করছি না, আমি কালকেও বলেছি, আমি আজকেও বলছি, যেভাবে ন্যাকামো করছে আমার একদম সহ্য হচ্ছে না, এক ফোঁটা সহ্য হচ্ছে না। দিশানির মাকে তো আমার সহ্যই হচ্ছে না, নন ক্যামেরায় বলছে, আমার সহ্যই হচ্ছে না। আরেকজন কমেন্ট করেছে ওখানে, ওর ভিডিও নিচে যে দেখলাম, যে তুমি কি সারা জীবন বাবার বাড়িতেই থাকবে? একদিনও তো শ্বশুর বাড়িতে কই দেখালে না তুমি, নাই তোমার বর দেখাবে না, শ্বশুর শাশুড়ি দেখাবে না, তোমার বেডরুমটা তো দেখালে না। না, একদম হাবাতা ঘরের ছেলেকে বিয়ে করেছো। হাবাতা ছেলের ঘর বিয়ে করেনি, এটুকু তোমাদেরকে আমি বলতে পারি, হাবাতা ঘরের ছেলে নয়। অ্যাকচুয়ালি জিনিসটা কি হচ্ছে, ঘটনাটা কি হয়েছে একমাত্র আমি জানি, আমার কাছে কিছু প্রমাণ আছে, আমি বলতে পারছি না, কারণ আমার মনে হয় বলা উচিত নয়, ভিডিও করাটাই উচিত। আর ভিডিওর বাইরে যেসব প্রমাণগুলো আছে থাক আমার কাছে, তার চ্যানেলের মাধ্যমে সত্যটা বেরিয়ে আসবে, অনেক কিছু সত্য বেরিয়ে এসেছে, তোমরা দেখেছো। সৌরভের কিছু জিনিস তার চ্যানেলের মাধ্যমে দেখা গেছে। আর একটা কথা, এই যে ও লুকাতে চাইছে কেন, কিসের জন্য, আমি বুঝতে পারছি, কিন্তু আমার মনে হয় না এত লুকানোর কিছু আছে। কেননা কালনা দিয়ে যখন তুমি যাচ্ছ, কিছু মানুষও না বুঝতে পারে, এবং তারাপীঠে কার হাত ধরে তুমি মন্দিরে ঢুকেছো সেটাও মানুষ দেখেছে। কিছু মানুষ না দেখার পরেও তোর এই ন্যাকামো, তোর এই নাটাঙ্গি কবে শেষ করিস সেটার জন্য চুপ করে বসে আছে। কিছু জিনিস না মানুষ জেনেও চুপ করে আছে। ওই যে কিছু কথা বুঝে নিতে হয়, তবে মুখে বলা যায় না, এই অবস্থাই হয়েছে। তো তোমাদেরকে আশা করি ক্লিয়ার করে দিলাম। আর আশা করি অনেকেই বুঝতে পারছো, যারা অশান্তি সৃষ্টি করতে চাও প্লিজ দয়া করে অশান্তি সৃষ্টি করবে না। এবং কন্ট্রোভার্সি আমরা করছি বলে আমাদের কাছে যা না তাই এসে কথা বলে দিও না। এবং আমি তো অন্তত চেক করি, তোমরা যার বিষয়ে আমাকে বলবে, অনেকেই আছে যে দিশানির মা, আমি ধরো ভিডিওর মধ্যে তেমন কিছু বলিনি, কিন্তু দিশানির মা আমার হয়তো ভিডিওটা স্কিপ করে দেখে বা ভিডিওটা না দেখে লোকের কথা শুনে আর একজনকে ফোনে লাগান ভাজান করতে যায়। কিন্তু আমার স্বভাব নয়, আমাকে যদি বলে যে দেখো দিশানি এই কথাটা বলেছে, ও বলেছে কিনা তোমাদের মুখ থেকে তো আমি শুনলামই, কিন্তু আমি যে তার ভিডিওতেও দেখে আসবো। এই যে তোমরা বলছো ওর পেটে সন্তান রয়েছে, ওই কথা শুনে আমি ভিডিও করতে বসবো না, আমি কিন্তু তার চ্যানেলে যে দেখবো এবং তাকে পরীক্ষা করব। একটা পেটে কারো যদি সন্তান আসে তাকে দেখে বোঝা যায়, তাই না, এ মা হতে চলেছে। কারণ আমাদের সেই অভিজ্ঞতাটা হয়ে গেছে, যখন আমরাও প্রথম ছিলাম আমরাও বুঝতে পারিনি কে মা হবে না কে সন্তান, তার গর্ভে এসে সব আমরা বুঝতে পারিনি। যখন আমরা মা হলাম, যখন আমরা সন্তান, মানে প্রথম সন্তানে তো বোঝা যায় না, সেকেন্ড সন্তানের বেলায় বোঝা যায়। প্রথম তো আমরা সবাই ছিলাম, আর সেকেন্ড সন্তানের বেলায় বোঝা যায়। যখন প্রথম সন্তান যখন হয়ে যায়, তারপরে অন্যকে দেখে বুঝতে পারবো এ গর্ভবতী না এ গর্ভবতী নয়, তাই না? এটুকুর সেন্স একটা সন্তান হওয়া মায়েরই থাকে। এবং তোমরা এই কথাটা আমাকে বলেছো ঠিকই, আমি কিন্তু তার ভিডিও দেখেছি, আমি তো ওর ভিডিও দেখি, সেখানে কিছু বুঝতে পারছি না। এবং যদি ওর সন্তানই পেটে আসতো, দিশানির মায়ের প্রথম ন্যাকামোটা ওকে নিয়ে বেশি আরও বাড়াবে। এমনিতেই বিয়ে হওয়ার পর থেকে ন্যাকামোটা শুরু হয়ে গেছে দিশানির মায়ের, এমন ন্যাকামো শুরু করেছে জাস্ট নেওয়া যায় না। আর দিশানির পেটে সন্তান এলে আইয়ানু গলদা চিংড়িটা কী করে করছিস, আইয়ানু চিকেন পোলাও কী করে করছিস, এসব করা টাইম থাকতো না। ওর মা ওকে খাটে তুলিয়ে মানে আরও আদর যত্ন করে, মানে কী যে করতো ক্যামেরার সামনে বাড়াবাড়ি, সেটাতেই বুঝে ফেলতাম। কিন্তু সেসব যখন নেই, পরিষ্কার বোঝা যাচ্ছে, এবং দিশানির চোখ দুটোতে বোঝা যাচ্ছে, ওর শরীরের গঠন দেখে বোঝা যাচ্ছে, এবং যার গর্ভে সন্তান আসবে সে এরকম ছটপটানি করতে পারবে না, আর শর্ট প্যান্ট ইলাস্টিকের পেটের মধ্যে পড়বে না, এটুকু মাথায় রেখো, ঠিক আছে? আর ওই হাফ প্যান্ট পরে ওই অবস্থায় বিছানা তুলতে যাবে না, আর ভিডিও করবে না, এটুকু মাথায় রেখো। এটাই আমি তোমাদেরকে বললাম। আর স্কুটি চালিয়ে ওই ভিডিও করতে যাবে না, স্কুটি চালিয়ে তিনজন মিলে একই স্কুটিতে বসবে না, দিশানির মা এবং দিশানি এবং ওর বান্ধবী মিলে একই স্কুটিতে বসবে না। আর যদি
সন্তান ওর পেটে আসতো, ওর বর যেটা আমরা মিন করছি, যেটা আমরা জানি, ওর বড় এটা সাপোর্ট করবে না, ঠিক আছে? তাই ওর পেটে কোনো সন্তান টন্তান কিচ্ছু আসেনি। এখন আমি মাসি হচ্ছি না, মাসি হওয়ার দিন পরে আছে, মাসি তো আমি হবই, তাই এখন আমি হচ্ছি না। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আমার সঙ্গে থেকো, লাভ ইউ অল।